হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন একটি চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে। তো আপনারা কিন্তু স্ক্রিনে উপরে দেখতে পাচ্ছেন যে জাতীয় তদন্তকারী সংস্থা ডিএসপি পদের নিয়োগ জারি কিন্তু এখানে কিন্তু হবে এবং মাসিক বেতন 56,000 টাকা থেকে শুরু। এবং বিস্তারিত ভিডিওটা আপনারা দেখবেন এবং আবেদন পদ্ধতি সহ কত কী ভ্যাকান্সি আছে সব বিষয়ে কথা বলবো। তো আর বেশি কথা না বলে চলুন বিস্তারিত ভিডিওটার দিকে যাওয়া যাক। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বলেছে যে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি ডিএসপি রিক্রুটমেন্ট 24 ভারতের যে সমস্ত স্নাতক উত্তীর্ণ প্রার্থীরা পুলিশের চাকরির সন্ধান খুঁজছেন তাদের জন্য কিন্তু সুখবর। জাতীয় তদন্তকারী এনআইএ উপপুলিশের সুপারমো ডিএসপি পদে কিন্তু বিজ্ঞপ্তি জারি করা হবে, ঘোষণা করা কিন্তু এটি হয়েছে। এখানে একাধিক শূন্যপদ খালি রয়েছে এবং মাসিক বেতন কিন্তু 56,100 টাকা থেকে শুরু। এবং এই সম্পূর্ণ তথ্য জানতে কিন্তু আপনারা ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন। আপনারা কিন্তু প্রথমে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পদের নাম কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে, শূন্যপদের সংখ্যা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। বলেছে কি যে ভারতের জাতীয় তদন্ত পদের পক্ষ থেকে প্রকাশিত উপপুলিশের সুপারমো ডিএসপি পদে নিয়োগ করা হবে। এখানে কিন্তু মোট শূন্যপদ সংখ্যা কিন্তু 17টি কিন্তু খালি শূন্যপদ সংখ্যা কিন্তু আছে। এবং বেতন সীমা কিন্তু বলেছে যে চাকরির নিযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মাসিক বেতন পাবে 56,100 টাকা থেকে 1,77,500 টাকা অবধি। মানে 56,100 টাকা থেকে কিন্তু আপনাদের স্টার্টিং স্যালারি কিন্তু স্টার্ট হচ্ছে। এবং যোগ্যতার মাপকাঠি কিন্তু এখানে বলে দিয়েছে যে এলিজিবিলিটি অফ এনআইএ রিক্রুটমেন্ট 24 কিন্তু বলেছে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে প্রকাশিত উপপুলিশের সুপারমো ডিএসপি পদের আবেদনের জন্য কিন্তু যোগ্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা সম্পর্কে যা তথ্য দেওয়া হয়েছে তার নিচে কিন্তু বিস্তারিত লেখা আছে কিন্তু এখানে বলেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে বলেছে। এখানে বলা হয়েছে যে শিক্ষাগত যোগ্যতা এখানে আবেদন করতে গেলে আগ্রহী প্রার্থীদেরকে যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি কিন্তু সম্পন্ন করতে হবে। মানে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন বয়সসীমা কিন্তু এখানে বলেছে এখানে আবেদন করতে গেলে আপনাদের বয়স কিন্তু সর্বোচ্চ 56 বছর এর নিচে কিন্তু থাকতে হবে। এবার কথা বলবো যে আবেদন পদ্ধতি নিয়ে এবার কথা বলবো যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলেছে যে আগ্রহের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে, মানে কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। হ্যাঁ, বলেছে যে প্রথমে ভারতের জাতীয় তদন্ত সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু নোটিশটি ডাউনলোড করবেন। বলে রাখি যে অফিসিয়াল নোটিশের লিঙ্ক কিন্তু আপনারা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু আপনারা সহজেই ডাউনলোড করতে পারবেন। তারপরে কিন্তু এখানে বলেছে যে তারপর আবেদন ফর্মটি কিন্তু আলাদা করে প্রিন্ট আউট করবেন এবং তারপর আগ্রহীদের নাম, ঠিকানা সহ সমস্ত রকমের প্রয়োজনীয় তথ্য দিয়ে হাতের কলমে নির্ভুলভাবে নথিপত্রগুলি, দরকারি ডকুমেন্টস জেরক্স কিন্তু ওর মধ্যে কিন্তু যুক্ত করে দেবেন। এবং তারপর বিজ্ঞপ্তি উল্লেখিত ঠিকানায় কিন্তু স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। এটি কিন্তু দেখবেন যে স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু এটি আপনাদের কিন্তু পাঠাতে হবে। তাছাড়াও কিন্তু দেখতে পাচ্ছেন আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানার জন্য অফিসিয়াল নোটিশটি ভালো করে পর্যালোচনা করুন। তো অফিসিয়াল নোটিশের লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। এবং এখানে কিন্তু আবেদনের মূল্য কিন্তু বলেছে যে এখানে আবেদন করতে গেলে কিন্তু প্রকার অর্থ প্রদান করতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন। আবেদন মূল্য কিন্তু এখানে কোনো কিছুই নেই, এখানে কিন্তু একদমই ফ্রি, সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। তাছাড়াও কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন আবেদনের সময়সীমা কিন্তু এখানে বলেছে যে এখানে বিজ্ঞপ্তি প্রকাশের প্রায় 2 মাস পর্যন্ত আবেদনপত্রটি পাঠাতে পারবেন। অর্থাৎ 23 আগস্ট 2024 তারিখে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, মানে 23 আগস্ট থেকে প্রকাশিত হয়েছে এবং 2 মাস কিন্তু আপনারা বিজ্ঞপ্তিটি পাঠাতে পারবেন। এবং এবার দেখতে পাচ্ছেন যে নিয়োগ প্রক্রিয়া এখানে কিন্তু বলেছে সিলেকশন প্রসেস কিন্তু এবার বলবো। এখানে কিন্তু বলেছে যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে অফিসিয়াল নোটিশটা পর্যালোচনা করবেন। তো অফিসিয়াল নোটিশেই কিন্তু লেখা আছে বিস্তারিত, আপনারা কিন্তু জানার জন্য অফিসিয়াল নোটিশটা কিন্তু ডাউনলোড করে নেবেন একবার হলেও। এবং প্রয়োজনীয় লিঙ্ক হিসেবে আমি বলে রাখি অফিসিয়াল যে নোটিশের লিঙ্ক আপনারা আমার ডিসক্রিপশন বক্সে চেক আউট করলে পেয়ে যাবেন। অফিসিয়াল যে ওয়েবসাইট আছে www.ina.gov.in, এখানে কিন্তু বলেছে এটি হলো অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। এবং আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন হয়ে যাবেন এবং টেলিগ্রাম গ্রুপ আছে আমাদের একটা, সেখানে কিন্তু জয়েন হতে একদমই ভুলবেন না। তো বিস্তারিত চাকরি সংক্রান্ত প্রতিদিন তথ্য পেতে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে থাকে মেক শিওর কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে এমন কোনো একটা নতুন ভিডিওতে।